সবাইকে। তো আমরা এই চ্যানেলে মেনলি বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করে থাকি ডেলি বেসিসে, কিন্তু আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশানের। এবং আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ইডিয়ামস। তো আমরা বেসিক্যালি এসএসসি ডাব্লিউবিসিএস বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইডিয়ামসগুলো খুব কাজে লাগে। তো আমরা দেখে নেব যে টপ 50টা ইডিয়ামস কী কী আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো চলুন দেখা নেওয়া যাক, খুব কম সময় লাগবে, আশা করি সবার এটা কাজে লাগবে। প্রথমে আসছি, প্রথমটা হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার মানে কি? হোল্ড ফায়ার এটা ইডিয়ামস, এটা মানে বোঝায় যে টু পোস্টপন ওয়ান্স ক্রিটিসিজম। মানে হোল্ড ফায়ার মানে কি, ধরো কাউকে কিছু খারাপ বলার থেকে একটু বিরত থাকা, এটাকে হোল্ড ফায়ার হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো নেক্সটে আসছি, মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিলটা শুনেই বোঝা যাচ্ছে যে এক্সাগিরেট এ মাইনর প্রবলেম, মানে একটা ছোট্ট কিছু প্রবলেম হয়েছিল সেটাকে অনেক বড় করে দেখা। এ গুড, 3 নম্বরে আসছি, এ গুড সামার্টিয়ান। এর মানেটা কি? মানে সামওয়ান ট্রাইং টু হেল্প আদার্স। এখানে সামওয়ান মানেটা একটু ভুল লেখা হয়েছে, এটা সামওয়ান ট্রাইং টু হেল্প আদার্স হবে। ঠিক আছে, তার মানে এই গুড সামার্টিয়ান মানে কি? এমন কেউ যে অন্য কারুর সাহায্য করতে চাইছে। 4 নম্বরে আসছি, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। মানে কি? টু লুজ ওয়ান্স টেম্পার। মানে আমরা যখন টেম্পার হারিয়ে ফেলি বা মাথার কন্ট্রোল হারিয়ে ফেলি, তো সেই সিচুয়েশানটাকে কী বলা হয়? সেই সিচুয়েশানটাকে বলা হয় টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। ওকে, আচ্ছা, আমি বলছি যে যদি কারো এইগুলো তোলার থাকে তাহলে সে ভিডিওটা পজ করে এগুলো তুলে নিতে পারে, কোনো অসুবিধা হবে না। নেক্সট, স্নেক ইন দ্য গ্রাস। স্নেক ইন দ্য গ্রাস মানে বোঝাই যাচ্ছে যে এ হিডেন এনিমি, মানে এমন কেউ শত্রু যাকে আমরা ঠিক করে দেখতে পাচ্ছি না, বা কেউ যদি লুকিয়ে আমাদের কোনো ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে আমরা এই ইডিয়ামটা ইউজ করি, স্নেক ইন দ্য গ্রাস। ঠিক আছে, পরটা আসছি, টু মেক এ ওর। ঠিক আছে, এ মানে কি? টু মেক ওয়ান সেলফ প্রমিনেন্ট ইন এ ফিল্ড। টু মেক এ ওর মানে ধরো তুমি কোনো ফিল্ডে কাজ করছো এবং সেই ফিল্ডে তুমি প্রমিনেন্ট হয়ে গেছো, মানে খুব দক্ষ হয়ে গেছো, তখন তুমি এই ইডিয়ামটা ইউজ করবে, টু মেক এ ওর। ওকে, মেক অ্যামেন্ডস, টু কম্পেনসেট। ধরো মেক অ্যামেন্ডস মানে কি? ধরো তুমি কাউকে কিছু ইনজুরি করেছো, কারো কিছু ক্ষতি করে দিয়েছো, তো তার বদলে তুমি সেটাকে মানে সেই ক্ষতিটার জন্য তাকে কিছু ক্ষতিপূরণ দিতে চাও বা তার বদলে কিছু করতে চাও, তখন সেই ক্ষেত্রে আমরা যে ইডিয়ামটা ইউজ করি সেটাকে বলা হয় মেক অ্যামেন্ডস। ওকে, পরেরটাতে আসছি, স্পিল্ড দ্য বিনস। স্পিল্ড দ্য বিনস মানে রিভিল দ্য সিক্রেটস। যত সিক্রেট আছে আমাদের মধ্যে সেগুলো যদি আমরা বলে ফেলি, তখন সেক্ষেত্রে যে ইডিয়ামটা ব্যবহার করা সেটা আমরা বলি স্পিল্ড দ্য বিনস। পরেরটা আসছি, টু টেক আপ দ্য গান্টলেট। ঠিক আছে, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, যে কোনো কঠিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটা ইউজ করে থাকি। পরেরটা আসছি, লিভ সামওয়ান হাই অ্যান্ড ড্রাই। এর মানেটা কি? যদি কাউকে একদম, যার কিছু করার নেই, যার কোনো উপায় নেই তোমায় ছাড়া, সেই রকম একটা মানুষকে যদি সেই সিচুয়েশানে থাকে যে তুমি ছাড়া তার সাহায্য করার কেউ নেই, সেই সিচুয়েশানে যদি তুমি তাকে ছেড়ে দিয়ে চলে আসো, তাহলে সেক্ষেত্রে যে ইডিয়ামটা ইউজ করা হয় সেটা হচ্ছে লিভ সামওয়ান হাই অ্যান্ড ড্রাই। ওকে, নেক্সট আসছি, গিফট অফ দ্য গ্যাপ। এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। গিফট অফ দ্য গ্যাপ মানে কি? যে কথা বলায় খুব পটু, মানে যে খুব ভালো কথা বলতে পারে। ঠিক আছে, মানে দ্য এবিলিটি টু স্পিক ওয়েল। ঠিক আছে, ভালোভাবে কথা বলার ক্ষেত্রে যদি আমরা কেউ হয় তাহলে তাকে ডিসক্রাইব করার জন্য যে ইডিয়ামটা ইউজ করি সেটা হচ্ছে গিফট অফ দ্য গ্যাপ। ওকে, নেক্সট আসছি, টার্ন এ কোল্ড শোল্ডার টু এ পার্সন। ঠিক আছে, ধরো কেউ তোমাকে ইগনোর করছে, তাহলে ইগনোর করার ক্ষেত্রে তো আমরা কী ইডিয়ামটা ইউজ করবো? টু টার্ন এ কোল্ড শোল্ডার টু এ পার্সন। ওকে, নেক্সট, আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস। মানে এটা কি? তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো সেটেল করে নাও, যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটিয়ে নাও, সেক্ষেত্রে আমরা ইউজ করি আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস। আচ্ছা, পরেরটা আসি, 11th আওয়ার, মানে একদম লাস্ট মোমেন্ট, লাস্ট পসিবল মোমেন্ট, এটা আমরা জানি প্রায় সকলেই। আচ্ছা, ফেদার ওয়ান্স নেস্ট মানে কি? ধরো ফেদার ওয়ান্স নেস্ট মানে কি? মানে নিজের যে পার্সোনাল ওয়েলথ আছে সেটাকে অনেকটা জমানো, মানে অন্যের কথা না ভেবে, সমাজের কথা না ভেবে, শুধু নিজের টাকা পয়সার কথা ভেবে সেটাকে আরও বেশি করে জমানোর যে ব্যাপারটা, সেটাকে ফেদার ওয়ান্স নেস্ট বলা হয়। ওকে, আ ম্যান ইন স্ট্রিট মানে কি? একটা কমন ম্যান, একটা সাধারণ লোকের কথা বলা হয়েছে। কল্ড অফ মানে অ্যাবান্ডন, এটা আমরা জানি, আমরা প্রায় শুনে থাকি দ্য ম্যাচ হ্যাজ বিন কল্ড অফ, মানে যেটা অ্যাবান্ডন, মানে যেটা বিরত করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা অ্যাবোটও ইউজ করা যেতে পারে। এই চিফ অফ দ্য ব্লক মানে কি? সামন সিমিলার ইন ক্যারেক্টার উইথ হিজ ফাদার। এই চিফ অফ দ্য ব্লক মানে কি? সরি, চিফ অফ ওল্ড ব্লক মানে কি? কারু ক্যারেক্টারিস্টিক্স যদি তার বাবার সঙ্গে খুবই সিমিলার হয় বা একই রকম হয়, তখন আমরা এই ইডিয়ামটা ইউজ করি, এই চিফ অফ ওল্ড ব্লক। ওকে, এটা ইম্পর্টেন্ট। হবসন্স চয়েস মানে কি? যদি তোমার কাছে কোনো অল্টারনেটিভ না থাকে বা কোনো চয়েস না থাকে, সেটাকে আমরা হবসন্স চয়েস বলি। ওকে, আউট অফ দ্য ওয়ে। আউট অফ দ্য ওয়ে মানে খুব স্ট্রেঞ্জ, মানে খুব অবাক কিছু করাটাকে আমরা আউট অফ দ্য ওয়ে বলে থাকি।
সি রেড, সি রেড মানে টু বি ভেরি অ্যাংরি উইথ সামথিং, মানে কিছুতে তোমরা যদি খুব রেগে যাই, আমরা যদি কিছু রেগে যাই বা কেউ যদি রেগে যায়, তাহলে তার সিচুয়েশানটাকে ডেসক্রাইব করার জন্য আমরা সি রেড এই ইডিয়ামটা ইউজ করে থাকি। ওকে, নেক্সট আসছি কল ইন কোয়েশ্চেন। কল ইন কোয়েশ্চেন মানে চ্যালেঞ্জ, কাউকে কোনো কিছুকে চ্যালেঞ্জ করা, সেই ক্ষেত্রে আমরা যে ইডিয়ামটা ইউজ করি সেটাকে আমরা বলবো কল ইন কোয়েশ্চেন। আচ্ছা, সুইপ স্ক্যান্ডেল, সুইপ স্ক্যান্ডেলস আন্ডার দ্য কার্পেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মানেটা হচ্ছে আমাদের ধরো কিছু এম্বারেসিং সিক্রেট আছে যেগুলো আমরা কাউকে বলতে চাই, এটা সবারই হয়, এটা আমরা লুকিয়ে রাখতে চাই, তো সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য যে ইডিয়ামটা আমি ইউজ করি সেটাকে আমরা বলি সুইপ স্ক্যান্ডেলস আন্ডার দ্য কার্পেট। ওকে, এ বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা মানে কি খুব আনএক্সপেক্টেড কিছু একটা ঘটে যাওয়া, তখন আমরা যে ইডিয়ামটা ইউজ করি সেটাকে আমরা বলি এ বোল্ড ফ্রম দ্য ব্লু। ওকে, ওয়াইল্ড গুজ চেস, এর মানেটা কি এমন কিছুর পিছনে তুমি পড়ে আছো বা এমন কিছুর জন্য তুমি খাটছো যেটা বাস্তবে সম্ভব নয়, সেক্ষেত্রে বলা হয় ওয়াইল্ড গুজ চেস। অ্যাট ড্যাগার্স ড্রন, মানে কি খুবই মানে কারোর সঙ্গে যদি খুব মানে একদম গভীর শত্রুতা থাকে, সেক্ষেত্রে আমরা এই ইডিয়ামটা ইউজ করি অ্যাট ড্যাগার্স ড্রন। ঠিক আছে, টু ইট এ হাম্বল পাই, মানে অ্যাপোলোজাইজ, ক্ষমা স্বীকার করাটাকে আমরা বলে থাকি টু ইট এ হাম্বল পাই। মেড লাইট অফ, মানে খুব লাইটলি ট্রিট করা, খুব লাইটলি কোনো কিছুকে খুব হালকা মনে করাটাকে মেড লাইট অফ বলা হয়। টু টেক আফটার মানে টু রিজেম্বল, টু টেক আমরা জানি এটা টু টেক আফটার মানে কারো মানে ধরো কেউ বাবার বা তার দাদুর যদি ক্যারেক্টারিস্টিক্সকে খুব মানে রিজেম্বল মানে পেয়ে থাকে তার বাবা বা দাদুর থেকে, সেই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ড বা যে ইডিয়ামটা ইউজ করি সেটা হচ্ছে টু টেক আফটার। ওকে, বিসাইড দ্য পয়েন্ট মানে কি অফ দ্য সাবজেক্ট, মানে ধরো তুমি কিছু একটা নিয়ে পড়ছো কিন্তু হঠাৎ কিছু একটা দেখলে যেটা সেই সাবজেক্টের সঙ্গে একদমই রিলেটেড নয়, তখন সেই ক্ষেত্রে আমরা যে ইডিয়ামটা ইউজ করি সেটাকে বলবো বিসাইড দ্য পয়েন্ট। ওকে, হ্যান্ড ইন গ্লাভ মানে কি অন ইন্টিমেট টার্মস, মানে যার সঙ্গে যদি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক বা ঘনিষ্ঠ ব্যাপার থাকে কোনো কিছুতে, ঘনিষ্ঠ কোনো সম্পর্ক যদি থাকে, সেক্ষেত্রে আমরা কী ইডিয়াম ইউজ করি হ্যান্ড ইন গ্লাভ। ওকে, বাই হুক অর বাই ক্রুক, এটা আমরা সকলেই জানি, বাই হুক মানে বাই এনি মিনস, যে কোনোভাবে, সে সৎ হোক অসৎ হোক, যে কোনো উপায় কোনো কিছুকে পাওয়া বা করাটাকে আমরা বাই হুক বাই ক্রুক বলে থাকি। ওকে, গিভ হিম এ পিস অফ মাই মাইন্ড, এটা ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, গিভ হিম এ পিস অফ মাই মাইন্ড মানে কি, এর মানে হচ্ছে বকা, কাউকে বকার ক্ষেত্রে আমরা যদি কাউকে বকি, খুব বকাবকি করি, সেক্ষেত্রে আমরা কী ইউজ করি কোন ইডিয়ামটা, গিভ হিম এ পিস অফ মাই মাইন্ড। ওকে, চলো নেক্সটে আসা যাক, ফ্লাই বাই নাইট, মানে ফ্লাই বাই নাইট মানে কি রাত্রে ভ্রমণ নয়, এটা মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে রাত্রে ওড়া নয়, এটা মানেটা হচ্ছে ট্রাই টু মানে ধরো তুমি কোনো অসৎ উপায়ে খুব তাড়াতাড়ি টাকা উপার্জন করতে চাও, তাহলে সেটাকে ডেসক্রাইব তুমি কীভাবে করবে, ফ্লাই বাই নাইট এই ইডিয়ামটা ইউজ করে। ওকে, এ ওয়াইড বার্থ টু, ঠিক আছে, মানে কি কারু থেকে খুব ডিস্টেন্স মেনটেন করা, একটু দূরে থাকা, সেক্ষেত্রে আমরা ইডিয়ামটা ইউজ করবো এ ওয়াইড বার্থ টু। ওকে, নট হোল্ড এ ক্যান্ডেল, ঠিক আছে, নট টু বি নেমড ইন দ্য কম্প্যারিজন উইথ, ঠিক আছে, নট হোল্ড এ ক্যান্ডেল মানে কি, নট হোল্ড এ ক্যান্ডেল মানে কি ধরো তুমি কোনো কিছু তুলনা করছো, কিন্তু সেটা না তুলনা করতে গিয়ে তুমি যার সাথে তাদের তুলনা করতে পারবে না, সেরকম সেন্স বোঝানোর জন্য যে ইডিয়ামটা ইউজ করা হয় তাকে আমরা বলে থাকি নট হোল্ড এ ক্যান্ডেল। ধরো তুমি ইকোনমির কথা বলছো, তো ইকোনমির দিক থেকে তুমি ধরো যে উন্নত দেশগুলো ইউএসএ, জার্মানি, জাপান, তারপরে ধরো চায়না, চায়না নয়, চায়না অতটা মানে অনেকটা উপরে আছে, তবে ধরো যেগুলো একদম উন্নত দেশ, ধরো ইউএসএ এর সঙ্গে তুমি তুমি জাপানের বা জার্মানির যখন তুমি ইকোনমি তুলনা করবে, তখন তুমি হঠাৎ করে যদি বলো আমি এদের সাথে আফগানিস্তানের নাম দেবো, তো সেটা সম্ভব হবে না, না, তো সেই ক্ষেত্রে এইরকম সেন্সের জন্য আমরা কি ইউজ করবো, নট হোল্ড এ ক্যান্ডেল। ওকে, আচ্ছা, রাইজেস উইথ দ্য লার্ক মানে কি টু বি অ্যাওয়াক আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে, ধরো সকাল সকাল জেগে ওঠা, সেই ক্ষেত্রে আমরা যে ইডিয়ামটা ইউজ করি সেটা বলি রাইজেস উইথ দ্য লার্ক। ওকে, নেক্সটে আসছি টু টেক এ ফ্রেঞ্চ লিভ, মানে কি কোনো কিছু না জানিয়ে হঠাৎ ছুটি নেওয়া, এই যে এরকম টাইপের যে ছুটি নেওয়া হয় সেগুলোকে আমরা ফ্রেঞ্চ লিভ বলে থাকি। ঠিক আছে, স্কুল মাস্টার্স ইজ অ্যাব্রোড, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা ইডিয়াম, মানে কি স্কুল মাস্টার ইজ অ্যাব্রোড মানে কি আমাদের যে এডুকেশনটা আছে সেটা চারদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, প্রত্যেকটা ডাইরেকশানে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা বলবো স্কুল মাস্টার ইজ অ্যাব্রোড। ওকে, ডগ ইন এ ম্যাঙ্গা, এটা ইম্পর্টেন্ট আছে, টু টেক সামথিং দ্যাট ইজ নট ওয়ান্টেড বাই দেম বাট দে টেক ইট সো দ্যাট সামওয়ান এলস ডোন্ট গেট ইট, খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো এটা। ডগ ইন এ ম্যাঙ্গার মানে কি, ধরো তুমি কিছু একটা চাও না, ধরো তোমার কাছে কিছু একটা অপশান আছে কিন্তু তুমি সেটা চাও না, কিন্তু তাও তুমি সেটা নিচ্ছ, তুমি কেন নিচ্ছ, তুমি এই জন্য নিচ্ছ যে কারণ তুমি যদি ওটা না নাও তাহলে তোমার বদলে অন্য যে সেটা নেবে, তুমি চাও না যে সে সেটা পাক। ধরো তুমি একটা চকলেট পাচ্ছ, কিন্তু তুমি তোমার চকলেটটা ভালো লাগে না, তাও তুমি নিচ্ছ, কেন নিচ্ছ, কারণ তুমি চকলেটটা না নিলে তোমার ভাই পেয়ে যাবে, তো সেই ক্ষেত্রে
আমরা এরকম ইডিয়াম ইউজ করে থাকি, ঠিক আছে। ডগ ইন এ ম্যাঙ্গা, অল থামস মানে গ্লামজি পার্সন, খুব ক্লামজি পার্সন মানে খুব অলস টাইপের যদি কোনো মানুষ হয় তার ক্ষেত্রে আমরা বলি অল থামস। ব্রিং দ্য হাউস ডাউন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ব্রিং দ্য হাউস ডাউন মানে কি, যখন কেউ এন্টারটেন করার ক্ষেত্রে বা এন্টারটেনিংয়ের ফিল্ডে, সে যে কোনো টাইপ এন্টারটেনিং হতে পারে, সেক্ষেত্রে যদি সে খুব সাকসেসফুলি সেটা করতে পারে তখন আমরা বলে থাকি যে ব্রিং দ্য হাউস ডাউন। ওকে, মনে রাখতে হবে এটা। প্লেয়িং হ্যাভক মানে কোনো কিছু তুমি কমপ্লিটলি মানে একদম তোমার অপোনেন্টকে একদম মানে বারবার হারাচ্ছ, কমপ্লিটলি হারিয়ে ফেলেছো, তখন সেরকম বলবো প্লেয়িং হ্যাভক। মানে ধর এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে অস্ট্রেলিয়ান টিম যেটা ছিল, তখন ওরা প্রায় 2000 থেকে 2006-7 অব্দি যে টিমটা ওদের ছিল, সেটা সবসময় প্লেয়িং হ্যাভক করতো, মানে কি সবসময় অপোনেন্টকে খুব খারাপভাবে হারাতো, ঠিক আছে। এই সেন্সে এটা ইউজ করা হয়। নেক্সট আসছি, অ্যাট ইজ উইটস এন্ড মানে তার ক্ষমতার বাইরে বা তার মানে হেল্পলেস হয়ে যায়, যদি সে কোনো সিচুয়েশানে পড়ে একদম নিজেকে হেল্পলেস ফিল করে, তখন আমরা এই ইডিয়ামটা ইউজ করি, অ্যাট হিজ উইটস এন্ড। ওকে, থ্রি অফ মাই কার্ডস মানে আমি আমার সব কিছু আত্মসমর্পণ করে দিলাম, আমার দ্বারা আর সম্ভব নয়, সেরকম একটা সিচুয়েশান বোঝানোর জন্য আমরা ইউজ করি থ্রি অফ মাই কার্ডস। ওকে, নেক্সটে আসছি, বাই ডিন্ট অফ মানে বাই মিনস অফ। বাই ডিন্ট অফ মানে কীভাবে, মানে এইভাবে বোঝানোর জন্য, বা ধরো আমি এইভাবে কাজগুলো করলাম, এই সেন্স বাই ডিন্ট অফ এই ইডিয়ামটা বোঝানো হয়, ঠিক আছে, ইউজ করা হয়। ভোট উইথ দ্য ফিট, এটা ইম্পর্ট্যান্ট আছে। ধরো তুমি পা দিয়ে তো ভোট করতে পারবে না, তো এর অ্যাকচুয়াল মানেটা হলো শো ডিসঅ্যাপ্রুভাল। তুমি কোনো কিছু বা কোনো ভোটিং বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা যে কোনো আইডিওলজির সঙ্গে তুমি একমত নও, তাহলে তুমি নিজের ডিসঅ্যাপ্রুভালটা শো করার জন্য কী ইডিয়াম ইউজ করবে, ভোট উইথ দেয়ার ফিট, ঠিক আছে। তাহলে তোমরা এটা ভেবো না যে ওরা পা দিয়ে ভোট দিচ্ছে, এরা অ্যাকচুয়ালি নিজের ডিসঅ্যাপ্রুভাল যেটা আছে সেটা শো করার জন্য এই ইডিয়ামটা ইউজ করা হয়। ওকে, আদার ফিশ টু ফ্রাই, ঠিক আছে। ধরো তোমার এই একটা কাজ করছো কিন্তু তোমার তার থেকে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তখন সেরকম তুমি ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজটা করবে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেরকম সেন্স বোঝানোর জন্য আমরা ইউজ করি আদার ফিশ টু ফ্রাই। ওকে, পুট অন রেকর্ড, পুট অন রেকর্ড এটা প্রায় ইউজ করা হয়। এটা মানে রেকর্ড মানে কিন্তু সাউন্ড রেকর্ডিং নয়, পুট অন রেকর্ড মানে ইন রাইটিং, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা অনেকেই কনফিউজড হয়ে যায়। তো এটা পুট অন রেকর্ড মানে কিন্তু রাইটিংয়ে রেকর্ড রাখা, ওটা এর সাউন্ড রেকর্ড হিসাবে নয় কিন্তু। ওকে, আচ্ছা, বেটেড ব্রেথ মানে খুব খুব এক্সাইটেড ফিল করা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো বেটেড ব্রেথ। ওকে, তো এই 50টা ইডিয়াম তোমরা পজ করে করে তুলে নিতে পারো বা বারবার দেখে মনে করে নিতেও পারো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি বলবো যে প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার্সে কোনো না কোনো এক্সামে এসছে, হয় এসবিআই পিওতে এসছে, এসএসসিতে এসছে, ডাব্লিউবিসিএসে এসছে, ঠিক আছে, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মধ্যে পড়ে। তাই তোমরা বুঝতেই পারছো এগুলো কতটা ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো দেখে নাও, আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং আমরা চেষ্টা করবো এই সিরিজটা কন্টিনিউ করার। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।